আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। দুপুরে সচিবালয়ে একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামাতকে নিষিদ্ধের প্রক্রিয়া এগিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসছেন তিনি। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া ও কোটা আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনের সময় মৃত্যুর ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আদালত বলেন, জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোরই ঠিক হবে না। সোমবার সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো এবং ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন। জার্মান ভিসা প্রক্রিয়ার স্লথ গতির কারণে দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রস্টার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত বলেন, তাদের কিছু সীমাবদ্ধতার কারণে জার্মান ভিসা প্রদান প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় বাংলাদেশ ও জার্মানির সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই সম্পর্ক এখন আরও দৃঢ় হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ জাতীয়ভাবে শোক পালনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শোকাহত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান আকিম ট্রস্টার। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই সময় সেখানে উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। আন্দোলনে সরকারের তরফ থেকে মৃত্যু যে সংখ্যা দেখানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ করার দাবি তাদের। আর ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে। তারা বলেন, আন্দোলন দমন করতে পুলিশ আইন ভঙ্গ করেছে, গুলি ছোড়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও হয়েছে। অল্প সময়ের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকার 147 জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে, যা অগ্রহণযোগ্য। নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু যাদের বয়স 4 থেকে 16 বছরের মধ্যে। এদের মধ্যে 4 জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে। প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এবং তারপরে তো আপনারা এফআইআরে কি লেখা হয়েছে, এক ছবি টবি থাকার পরে সেটা জানেন। প্রাণহানির তদন্ত না করে শুধু নাশকতার মামলা দায়ের নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্লক রেড দিয়ে ছাত্রদের গ্রেফতারের সমালোচনা করেন তারা। চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র, তরুণ, কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি, আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে।
তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টার সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করবেন? করেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও চলমান সংকট থেকে উত্তরণে বিরোধী মত দমন বন্ধ সহ 11 দফা দাবি পেশ করা হয় নাগরিক সমাজের তরফ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণগ্রেফতারের নামে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি জানান, বিভিন্ন মহলে দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায় প্রেক্ষিতে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত 14 দল। এখন আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত কার্যকর করবে সরকার। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাখ্যা দেন। দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দাবি করে আসছে দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সিদ্ধান্ত গ্রহণ। আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। সাম্প্রতিক সহিংসতার মামলায় কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার করা না হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেফতারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেকেও জড়িয়ে এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন স্পষ্ট। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনী মাত্রা অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পড়ে শোনান। তাতে দ্রুত, স্বচ্ছ, পক্ষপাতহীন তদন্তের দাবি জানানোর পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানান। বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং তিনি উদ্বিগ্ন। এছাড়া হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারেও উদ্বেগ জানান ডুজারিক। মহাসচিবের মুখপাত্র আরও জানান, জাতিসংঘ চিহ্নিত সরঞ্জাম আর ব্যবহার করা হচ্ছে না বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিষয়ে ম্যান্ডেট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র, তত্ত্ব ও তৃতীয় পক্ষের ইন্ধন খুঁজে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক নেতারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। শিক্ষক নেতারা বলেন, ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষক সমাজের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। চলমান আন্দোলনে অংশ নেওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতিও আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের 9 দফা সহ 11 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা
এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। 2. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। 3. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।